আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এর আগে আমরা সূরা আল মুলকর ১ থাকি ৫ নম্বর আয়াতগুলা ফড়িয়া এই আয়াতগুলার মানে কিতা এগুলা বুঝার চেষ্টা করছি। আর আজকে আমরা ৬ থাকি ১২ নম্বর আয়াতগুলা ফড়িয়া আমরা নিজের ভাষায় বুঝার চেষ্টা করমু আল্লাহ আমরারে এই আয়াতগুলার মাধ্যমে কি মেসেজ দিরা। আমরা যাতে মনে হয় আমরা ১ থাকি ৫ নম্বর আয়াতর কি মেসেজগুলা কিতা আসিল অতার লাগি ব্রিফলি আবার ১ থাকি ৫ নম্বর আয়াতর মানেগুলা আবার রিমাইন্ডার দিমু। সো প্রথম আয়াত আসিল, প্রথম আয়াতর মাধ্যমে আল্লাহ তুলিয়া ধরছিলা তাই যে কত বড় বাদশাহ এবং আসমানখল আর জমিনর সব ক্ষমতা যে একমাত্র আল্লাহর আথ। আর এই ক্ষমতাটা তাই প্রতি সেকেন্ডে ব্যবহার করা এবং এই ক্ষমতা খাটাইয়া তাই যা করইন সব কিছুর মাঝে দয়া আর বরকত। এর বাদে ২ নম্বর আয়াত আল্লাহ আমরারে মনে করাইয়া দিরা যে তাই আমরারেও কিছু ক্ষমতা দিছইন। আর এই ক্ষমতাটা হইল চয়েস, টু চুজ বিটুইন ট্রুথ অ্যান্ড ফলসুড, সত্য মিথ্যা যাচাই করার ক্ষমতা। এই ক্ষমতাটা খাটাইয়া আমরা যদি সত্যরে আঁকড়াইয়া ধরতাম পারি এবং আল্লাহ প্রদত্ত পথ অনুসরণ কইরা চলতাম পারি তাইলেই সফলতা। আর ৩ নাম্বার থেকে ৫ নাম্বার আয়াত আল্লাহ আমরারে উদাহরণ দিরা। অতএব আমরা ফুল অ্যাটেনশন দিতাম এই নির্দিষ্ট উদাহরণ হলতর প্রতি। আল্লাহ কুরআন শরীফর বিভিন্ন জায়গাত বিভিন্ন উদাহরণ দিছই যেটা যে জায়গাত প্রযোজ্য। যেমন এই জায়গাত তাইন পিঁপড়ার উদাহরণ না দিয়া তাইন ৭ আসমানের উদাহরণ দিছই খেল লাগি। কারণ আমরা অত ছোট একটা সৃষ্টি, কিন্তু আল্লাহর নিয়ামত পাইয়া আমরা চৌকে পথ দেখি না, মনে করি না জানি কিতা কত বড় যে হয়ে গেছি। আল্লাহর দেওয়া আলু বাতাস পানি এইগুলা আমরা প্রতি সেকেন্ডে খাইয়া ব্যবহার করিয়া বাঁচতে আসি, কিন্তু আমরা এগুলা উই টেক দিস ফর গ্রান্টেড এবং আল্লাহর আদেশ নিষেধে আমরা অবহেলা এবং অমান্য করি। অতার লাগি আল্লাহ তান সবচেয়ে বড় সৃষ্টি যেটা আসমান, যেগুলা আমরা চোখের সামনে আমরা দেখতাম পারি, এগুলার দিকে তাকাইয়া আল্লাহ আমরারে শিক্ষা নেওয়ার লাগি উৎসাহিত করা। কারণ সৃষ্টি জগতর এই বড় সৃষ্টিগুলা ১ সেকেন্ডর লাগিও আল্লাহর অবাধ্যতা করে না। এর বাদে ৫ নম্বর আয়াত শয়তান, এক প্রিভিয়াসলি কনভিক্টেড ক্রিমিনাল এবং জিন জাতির তাকি তার ফলোয়ার যারা আছে তারারে দুনিয়াত কিভাবে শাস্তি দেওয়া হয় এবং আখেরাতেও যে তারারে শাস্তি দেওয়া হইব এটা আল্লাহ তুলিয়া ধরছেন। আমরারে যে আল্লাহ বালামন্দ বিচার করার ক্ষমতা দিছেন, এই ক্ষমতা ব্যবহার করিয়া যে ফলসুড অথবা মন্দ ফত চলাটা তার জীবনের লাগি বাঁচিয়া নিব এবং আল্লাহর ওয়ার্নিং আওয়ার বাদেও হে তার ভুল সংশোধন না করিয়া সঠিক ফতহে ফিরিয়া আইত নাই, এরার প্রতিফল কিতা ইটা আল্লাহ ৬ থাকি ১১ নম্বর আয়াতগুলার মাধ্যমে আল্লাহ ক্লিয়ারলি বর্ণনা করছেন। এর থাকি ক্লিয়ার বর্ণনা আর হইতে পারে না। ওখন আমরা এই আয়াতগুলা ফরিয়া বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. তো এই ৬ নম্বর আয়াত আল্লাহ কইন আর যারা তারার রবরে অস্বীকার করছে তারার লাগি রইছে জাহান্নামর শাস্তি এবং এটা কতই না নিকৃষ্ট একটা প্রত্যাবর্তন স্থল। কাফির হইল হে যে জ্ঞান বুদ্ধি তাহা সত্ত্বেও তার মালিকরে অস্বীকার করে, তার লাগি বারসাইয়া রইছে এই টর্চার চেম্বার বা জাহান্নাম। যতবার আমরা জাহান্নামর কথা শুনি লগে লগে বাদরায়ত না গিয়া
থামিয়া আল্লাহর কাছে চাওয়া লাগবো তাইন যাতে আমরা রে এই জাহান্নামর আগুন থেকে বাঁচাইন। ও আল্লাহ তুমি আমরা রে এই জাহান্নামর আগুন থেকে বাঁচাইও রে আল্লাহ। এর বাদর আয়াত 7 নম্বর আয়াতও আল্লাহ কইন বিসমিল্লাহ ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহিকা ওয়া হিয়া তাফুর। দুজকীয় হলতরে যখন তারারে দুজখর মাঝে নিক্ষেপ করা হইব তখন তারা জাহান্নামর প্রচণ্ড গর্জন শুনতে পাইব। আর এই সময় তারা দেখব এবং শুনব যে এটা উতরাইতে আছে। তো ওয়ার্ড বাই ওয়ার্ড যদি আমরা বোঝার চেষ্টা করি, ইদা উলকু ফিহা যখন তারারে ফালানি হইব, মানে তারারে যখন ফেরেস্তা হলতে ইটাইয়া ফালাইবা লাখড়ির টুকরার লাখান। আমরা যেভাবে বড় চুলার মাঝে ছোট ছোট লাখড়ির টুকরারে ইটাইয়া ফালাইও লাখান। আল্লাহু আকবার। সামিউ তারা শুনতে পাইব, কিতা শুনতে পাইব? শাহী খান বিশাল গর্জন। যেভাবে বড় কোনো ওয়াইল্ড বিস্ট যেমন বাঘ অথবা সিংহে খাইবার সময় জিলাখান গ্রাউলিন করে ওলাখান। ওয়াহিয়া তাফুর এবং এটা উতরাইতে থাকবো। বাদ যে মলা উতরায় ওলাখান, এটা দুজখর আগুনগুলা উতরাইতে থাকবো। আমরা যদিও আরবি ভাষা বুঝি না, তার বাদেও আমরা যখন সময় পাই আমরা প্রত্যেকটা ওয়ার্ডগুলা বোঝার চেষ্টা করতাম এবং প্রত্যেকটা ওয়ার্ড বিভিন্ন আয়াত আল্লাহ বিভিন্ন ওয়ার্ড ডিফারেন্ট মিনিং, সেম ওয়ার্ড সেম সেন্টেন্স আল্লাহ এক জাহান্নামরও কত নাম। তো এক জায়গাত আল্লাহ এক ওয়ার্ড ইউজ করছেন। এই ওয়ার্ডগুলার মানে যদি আমরা বুঝতাম পারি তাইলে আল্লাহ যে মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করছেন এগুলা সহজ হয়ে যাব, এগুলার দিকে আমরা খেয়াল করতাম। যেমন এই আয়াত আল্লাহ কইছেন সামি। আমরা জানি সামি উল বাসির, সামি মানে শুনা, এবং আল্লাহ কইন তারা শুনতে পাইব। খানোর মাঝে এই দুনিয়ার মাঝে তারা খানোর মাঝে ডিফা দিয়া বই রইছিল, যাতে যে সময় কোরআনের আয়াত হল নাজিল হইত নবীজির সময়, তখন তারা খানোর মাঝে ডিফা দিয়া বই হইত, তাতে তারা এই কোরআনের আয়াতগুলা শুনে না। কিন্তু ইদিন তারার খানো যত ডিফাও মারে না খেনে খান ফাটি যাওয়ার ব্যবস্থা হইব, তারা শুনতে পাইব দুজখের এই প্রচণ্ড গর্জন। তো আল্লাহ আমরা রে এই ধরনের মানুষের লাখান বানাইতে না যারা কোরআন শুননাও না শুনার বান করে, কোরআন শুনলে অন্য ফত যায়গি। আল্লাহ আমরা রে হেফাজত কর্তা। 8 নম্বর আয়াতটা হইল তাকাদু তামাইয়াযু মিনাল গাইজ কুল্লামা উলকিয়া ফিহা ফাউযুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। তো এই আয়াতর মাধ্যমে আল্লাহ দুজখর গেইটর সামনের ভিডিও ক্যামেরার থাকি একটা ক্লিপ আমরা লোকে শেয়ার করছে, যাতে আমরা এই সিচুয়েশন লইয়া চিন্তা করি এবং নিজেরে এই অবস্থার থাকি বাঁচানির চেষ্টা করি। দুজকীয় হলতরে ইটাইয়া দুজখর গেট কিপার হলতে তারারে দুজখ ফালানির আগে প্রত্যেকটা গ্রুপরে একটা প্রশ্ন করবা, যেটা আল্লাহ এই আয়াতর মাধ্যমে তুলিয়া ধরছেন। দুজখর অধিবাসী হলতে কি উত্তর দিবা এটাও আল্লাহ তুলিয়া ধরছেন। সুবহানাল্লাহ। যাতে আমরা শিক্ষা নিতাম পারি এবং আমরা নিজরে এই অবস্থা থাকি বাঁচাইবার লাগি চেষ্টা করতাম পারি। তাকাদু তামাইয়াযু মিনাল গাইস। দুজখর বাসিন্দা হলতরে যখন ঠাইনা চেষ্টাইয়া নিয়া দুজখর সামনে হাজির করা হইব, তখন প্রত্যেকটা গ্রুপরে দেখিয়া দুজখ রাগে গুসায় ফাটি যাওয়ার অবস্থা হইব। একটা হাংরি বাঘ যেভাবে তার সামনে খানি দিলে যেভাবে তারা হে রাগে গুসায় ফুলতে থাকে, ওলাখান হে দুজখে ফুলতে থাকব এবং হে রাগে নয়েজ করতে থাকবো, গ্রাউলিং করতে থাকবো। কারণ দুজখ তার পারপাস ফুলফিল করবার লাগি অতটা দিন হে ধৈর্য ধরি বইছে এবং দুজখর বাসিন্দা হলতরে তার পেটো হারাইবার লাগি
হে অতদিন বাড়ছাইয়া বই রইছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। আল্লাহ কইন, যখন তারারে জাহান্নামও ফালানি হইব তখন জাহান্নামর প্রহরী হলতে তারারে জিকাইবা, তোমরার কাছে কোনো সতর্ককারী আইসলা নানি? আমরা যদি মনে করি যে জাহান্নামীয় হলতরে শার্ট প্যান্ট স্যুট লাম্বা জুব্বা ফিন্দাইয়া দুজখর সামনে নিয়ে হাজির করানি হইব, তাইলে ভুল হইব। আমরার চোখ বন্ধ করিয়া নিজরে এই অবস্থার সামনে হাজির করলে বুঝতাম পারমু এটা কত ভয়াবহ একটা অবস্থা। ফেরেস্তা অকলতে দুজখবাসী অকলতরে ঠাইন্যা শেষরাইয়া বেরি ফরাইয়া নিয়া দুজখর সামনে হাজির করবা। দুজখবাসী অকলতে খালি হাহাকার করতে থাকব আর হইতে থাকবো, আল্লাহ রে, ও আল্লাহ আর একবার দুনিয়ার মাঝে ফাটাও। আমরা এই দুজখটাকে বাঁচার লাগি সব চেষ্টা করবো, সব কাম করবো। তারার এই ফরিয়াদ হল শুনিয়া জাহান্নামর প্রহরী হলতে তখন গে তারার জিকাইবা, তোমরার যে সময় দুনিয়াত ফাটানি হইছিল তখন কি তা কেউ তোমরার এই জাহান্নামর ব্যাপারে সতর্ক করছিল নানি? এই সতর্ককারী হইলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং কোরআন। 9 নম্বর আয়াত আল্লাহ তারার উত্তর তুলিয়া ধরছেন। قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। তো তারা উত্তর দিব, এই ফেরেস্তা হলতর কথা শুনিয়া তখন তারা উত্তর দিয়া কইব, অয় নিশ্চয়ই আমরা গেছে সতর্ককারী আইসলা, কিন্তু আমরা তারারে অস্বীকার করছি, তারারে মিথ্যাবাদী হিসাবে আখ্যায়িত করছি আর কইছি আল্লাহ কোনটা নাজিল করছিল না। আর যারা আল্লাহ প্রদত্ত পথ অবলম্বন করছিল আমরা তারারে কইছি যে তারা বড় বিভ্রান্তির মাঝে পড়ছে। আল্লাহু আকবার। এই আয়াতটা বুঝতে হইলে আমরা দুনিয়ার আদালতের কথা চিন্তা করা লাগবো। একটা মার্ডার কেসের আসামিরে যখন কোর্টও তোলা হয় প্রথম দিকে হে হইতে থাকে যে হে মার্ডার করছে না, কিন্তু আদালতও যখন সব প্রমাণ হাজির করা হয় এবং এটা প্রমাণিত হয় যে হে মার্ডার করছে, আর ফাইনাল কোর্ট হিয়ারিংয়ের দিন যেদিন তার মৃত্যুদণ্ড কার্য হইত এদিন কিন্তু এই আসামিটাই সব ঘটনা খুললা হয় এই আশায় যে হে স্বীকার করলে হয়তো তার সাজা কম হইতে পারে, কিন্তু এদিন হে সব কিছু স্বীকার করিয়াও তার সাজা কমাইতে পারত না। অথচ দুনিয়াত থাকা অবস্থায় সাজারটা কি মাপ পাওয়াটা তার লাগি কতই না সহজ আছিল। হে প্রতিনিয়ত এই অপরচুনিটিগুলা মিস করছে। দুনিয়ার জীবনও আমরা খুব অহংকারী, ভুল স্বীকার করতে আমরা রাজি নাই, কিন্তু আখেরাতর ইদিন আমরা সবই আমরা যে ভুল করছি সব ভুল স্বীকার করব এবং প্রতিফলও হয়তো বুক করা লাগতে পারে যদি আল্লাহ মাফ না করেন। অতএব আমরা এই দুনিয়ার জীবনে ভুল স্বীকার করাটাই উত্তম। 10 নম্বর আয়াত আল্লাহ তুলিয়া ধরছেন যে তারা খালি ভুল করিয়াও থামত নাই, তারা তখন হাই উতাস করতে থাকব এবং রিফ্লেক্ট করিয়া কইব তারা কিতার লাগি এই দশা হইছে তারার। অতএব আমরা তারার এই স্টেটমেন্ট থাকি শিক্ষা নেওয়া দরকার। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। তারা কইব যদি আমরা শুনতাম অথবা বিবেক বুদ্ধি খাটাইতাম তাইলে আজকে এই দুজখবাসী হলতর অন্তর্ভুক্ত হইলাম না। তারা এই দিন স্বীকার করব যে তারা যদি দুনিয়ার থাকা অবস্থায় 1 নাম্বার হইল শুনত, তো কিতা শুনত? কুরআনর বাণী আল্লাহর আদেশ নিষেধ শুনত। কারণ এইগুলা না শোনার লাগি তারা কিতা করছিল, তারা এই দুনিয়ার থাকা অবস্থায় খানোর মাঝে দিফা দিয়া বইরিছিল। আর তারার 2 নাম্বার রিগ্রেটটা হইব
তারা কইব যদি তারার জ্ঞান বুদ্ধি বা আকল খাটাইতো তাইলে তারার ই দশা হইল নানে। এই সিচুয়েশনটা আল্লাহ কোরআন শরীফ তুলিয়া ধরছেন। এটার একমাত্র উদ্দেশ্য হইল আমরা যাতে এর থাকি শিক্ষা নেই, কোরআনের আয়াতহল প্রতিদিন পড়ি, বুঝি এবং বুঝিয়া যে জিনিসটা শিখলাম এই জিনিসটা যাতে নিজের জীবনে বাস্তবায়িত করতাম পারি। সূরা আজ-জুমরও 39 নম্বর সূরাত আল্লাহ সুসংবাদ দিছেন আল্লাহর ও গুলাম হলতরে যারা আল্লাহর কথা শুনে এবং আল্লাহ প্রদত্ত গাইডেন্স হে ফলো করে। ওখানে আমরা 11 নম্বর আয়াতটা বোঝার চেষ্টা করব। 11 নম্বর আয়াতটা হইল فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। দুজখর অধিবাসী হলতে তারার অপরাধ ইদিন স্বীকার করব, যে অপরাধ হলতর লাগি তারারে দুজখর বাসিন্দা হওয়া লাগছে, কিন্তু তারার ভুলগুলা তারা দেরিতে স্বীকার করব। এই সূরার 3 নম্বর আয়াত আল্লাহ তার 2টা নাম উল্লেখ করছেন। যদি তারা দুনিয়া থাকা অবস্থায় ভুল স্বীকার করত তাইলে তাইন আল গাফুর নামর বদৌলতে তারার ভুলগুলো আল্লাহ মাফ করে দিলানে। আর যেহেতু তারা দুনিয়া থাকা অবস্থায় ভুল স্বীকার করিয়া আল্লাহর কাছে ফিরত আইছে না, ওতার লাগি আল্লাহ ইদিন আল আজিজর ভূমিকা নিবা। আমরা কেউই পারফেক্ট নাই, প্রতিনিয়ত ভুল করতে আসি, কিন্তু ভুল করার লগে লগে তওবা করিয়া আল্লাহর কাছে ফিরত হওয়া লাগব, কারণ আমরা জানি না আমরার কতটা মুহূর্ত বাকি রইছে। আমি আমার নিজের কথা চিন্তা করি যে আমরা বাপ চাচার গরু আমরা 7 ভাই, 7 ভাইয়ের মাঝে 4 জন দুনিয়া থেকে বিদায় নিছেন কি, মানে মাটির থলে বেশি মাটির উপরে থাকি। আর যে আমার যে সময় যে কোন সময় শেষ হইব, আমার যে ডাক যে কোন সময় আইব, এটা মনে হইলে আর চোখে ফদ দেখি না। তো আল্লাহ আমরা রে যাইবার আগে আল্লাহর কাছে তওবা করিয়া বাকিটা জীবন বাকিটার জীবন আল্লাহ প্রদত্ত পথ অনুসরণ করার তৌফিক দিতা। এই 6টা আয়াতের মাধ্যমে আল্লাহ দুজখবাসী হলতর অবস্থা আমরা সামনে তুলিয়া ধরছেন, যাতে আমরা হুশ হয়। আল্লাহ অতই দয়াময় যে যতবারই তাই দুজখর ওয়ার্নিং দেন, সেম সেকশনও বেহেস্তের কথা না মেনশন করিয়া আল্লাহ অন্য টপিকও যাই না। আর এই 12 নম্বর আয়াত আল্লাহ এই বেহেস্তর সুসংবাদ দেন। অতএব আমরা এই আয়াতটা বোঝা লাগব এবং এই আয়াতের মাধ্যমে আল্লাহ কোন কোয়ালিটিটা আল্লাহ বর্ণনা করছেন এই জিনিসটা বোঝা লাগব। বুঝিয়া এই কোয়ালিটিটা আমরা চরিত্রের মাঝে হারানি লাগব। আল্লাহ কইন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। এটার মানে হইল নিশ্চয়ই যারা গায়েব অবস্থায় তারার রবরে ভয় করছে, তারার লাগি রইছে ক্ষমা এবং মহা পুরস্কার। সুবহানাল্লাহ। ইন্না মানে হইল মোস্ট সার্টেনলি, নিশ্চয়ই, যেটার মাঝে কোনো সন্দেহ নাই, দিনল্লা খান সত্য, নিশ্চয়ই এই জিনিসটা হইব। আল্লাযীনা যারা, ইয়াখশাওনা মানে আল্লাহরে ভয় করে। খাসিয়া আমরা জানি, খাসিয়া রাব্বা, খাসিয়া মানে আল্লাহরে ভয় করা। রাব্বাহুম তারার রবরে, বিল গাইব মানে না দেখিয়া হে আল্লাহরে ভয় করছে, আল্লাহর আদেশ নিষেধ পালন করছে, অথবা গাইব মানে লুকাইয়া, হে যখন একলা প্রাইভেটলি পাবলিকও নাই, হে যখন একলা আসিল নির্জন থাকা অবস্থায়ও হে আল্লাহরে ভয় করছে। মানুষের সামনে আল্লাহর আদেশ নিষেধ পালন করাটা সহজ, কারণ অনেক সময় আমরা মাইনসে কিতা হইব ওখান মনে করিয়াও আমরা বালাখাম করিলাই যখন অকল এখানো বাত, কিন্তু হেওই প্রকৃতপক্ষে আল্লাহরে ডরাইল যে ইন প্রাইভেট
নির্জনে একলা থাকা অবস্থায় যখন তার সামনে খারাপির সব পথগুলা থাকার পরেও একমাত্র আল্লাহরে খুশি করবার লাগি, যাতে আল্লাহ অসন্তুষ্টি না হইন, ওথার লাগি হে নিজের নফসর আকাঙ্ক্ষারে কন্ট্রোল করল। লাহুম ফর দেম, তারার লাগি আল্লাহ কি তারা রাখছেন মাগফিরা, ক্ষমা, ফরগিভনেস, মানে আমরার পাপগুলা কভার করিয়া আল্লাহ দিবা। অতএব আমরা যদি আমরার পূর্ববর্তী ভুলর লাগি তওবা করিয়া আল্লাহর কাছে ফিরত আই এবং আল্লাহর অসন্তুষ্টির কথা চিন্তা করিয়া নিজেরে খারাপ খাম থাকি বাঁচাইয়া রাখার চেষ্টা করি, তাইলে আল্লাহ আমরার পূর্ববর্তী সব ভুলগুলা লুকাইয়া রাখার প্রমিস করছেন। আল্লাহ এই গ্যারান্টিটা দিছেন আর প্রমিস করছেন যে আল্লাহ দিবা আজরুন কাবির, মহা পুরস্কার। এটা গনিয়া ফুরানি যাইত নাই, উপভোগ করিয়া শেষ হইত নাই। অতএব আমরা যদি আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহর সন্তুষ্টি চাই এবং আল্লাহর কাছ থেকে মহা পুরস্কার চাই, তাইলে আল্লাহর এই উপদেশটা শোনা লাগবো। আল্লাহরে ইন পাবলিক ইন প্রাইভেট সব সময় সব অবস্থায় আল্লাহরে ডরানি লাগবো, ডরাইয়া নিজরে খারাপ খাম থেকে বাঁচাইয়া রাখার চেষ্টা করা লাগবো। ইনশাআল্লাহ আল্লাহ আমরারে যে সফলতার সুসংবাদ দিছেন, এই সফলতাটা আমরার জীবনে বাস্তবায়িত করার তৌফিক দিতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।